হে নেটমারা, আমি তুলি। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমি ঘর গুছিয়ে পুরো তারপরে তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো একটা দিন নিজের জন্য, আজকে আমার ছুটি, তার জন্য ভাবলাম আজকের দিনটাই বেছে নিই। তো এই বাইরের হচ্ছে এই জালিটা লাগানো রয়েছে, কারণ পোকামাকড় ভীষণ পরিমাণে এখানে চলে আসে তার জন্য। আর এই মেন গেটটা, তারপরেই রয়েছে বাথরুম, তারপরেই বাথরুম আমাদের, তারপরে আসছে এরকম একটা ডাইনিং। তো ডাইনিংটা তোমরা এর আগেও দেখেছো, তখনও গোছানো ছিল, শুধু ধুলো টুলোই পড়েছিল। তো সেগুলো সব ঝাড়া পরিষ্কার করা, থাকার জন্য পুরো রেডি করা। আর এই ফ্রিজ আর ওয়াশিং মেশিনটাও কালকে বার করা হয়েছে, কারণ সঞ্জনা এত জামা কাপড় কেচেছে, তোমাদেরকে একটু পরে দেখাবো। এত পরিমাণে জামা কাপড় কেচেছে, ওগুলো হাতে কাচলে ওর অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। ডিউটি মনে হয় এক সপ্তাহ ওকে ছুটি দিতে হবে, তারপরে মনে হয় ওই জখমটা সারবে। তার কারণে কালকে এটা বার করেছে রুম থেকে। এটা ছিল ওই ভিতরের দিকে, ভিতরে মানে রুমের ভিতরে রেখে দিয়েছিল। তো এটা কালকে বার করা হয়েছে, এখানেই রেখে দিয়েছে। ফার্স্ট এই রুমটাই দেখাই। এখানে হচ্ছে কাচাকুচি কিছু জামা কাপড় এখানে তুলে রাখলাম আমি একটু আগে, এগুলো এখনো গোছানো হয়নি। আর এই রুমটা ঠিক এইভাবে সাজিয়েছি আমরা। আর এখানে হচ্ছে আন্টির কিছু ঠাকুর এখানে রয়েছে, সব ঠাকুর উনি নিয়ে যাননি। তো যেহেতু পুজো আচ্ছা আমরাও করি, তো সেই কারণে এখানে রেখে দেওয়া হয়েছে। আর সঞ্জনার কাছেও সঞ্জনার গোপাল ছিল, তো গোপাল বাবাজিকে এখানে রেখেছে। গোপাল বাবাজি এখন বসে আছে, ওনার খাবার টাবার দিয়ে দিয়েছিল সকালবেলা, দিয়ে ও তারপরে কাজে গেছে। আর এই রুমটা এই রকমভাবে সাজানো হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমরা যতটা পেরেছি নিজেদের অফ ডে বার করে করে, তো অফ ডেতে আমরা এইভাবে সাজাই। কালকে সঞ্জনার অফ ডে ছিল, আজকে আমার অফ ডে। সপ্তাহে একটা দিন তো নিজের জন্য রাখাটা খুব দরকার, কারণ এরকম সবসময় কাজ 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 নিয়ে আমরা পাগল হয়ে যাই, তারপরে ঘুরতেও কোথাও যাই না। আর এইটা হচ্ছে আর একটা রুম, এই রুমটাও আমরা সাজিয়েছি। আর জামা কাপড়গুলোও আমরা নিজেদের মতো করে যেভাবে পেরেছি সব আলাদা আলাদা করে নিয়ে এরকমভাবে সাজিয়ে রেখেছি। তিনজনের জামা কাপড়, অনেকটাই জামা কাপড়। আর বিশেষ করে আমরা মেয়েদের তো আর কম কিছু হয় না। মেয়েদের যেখান থেকে পারি যেখানে যাই আমরা, এক তো টেনে টেনে নিয়েও যাই কষ্ট করে, আবার তারপরে কি করি, আবার তারপরে যেখানে আসি আমরা সেখানেও বসে বসে অর্ডার করি। আর এই হচ্ছে আমাদের রান্নাঘর। রান্নাঘরের এই বাসনগুলো এখনো ভিতরে ঢোকানো হয়নি, কারণ আমি এইমাত্র সব বাসনগুলো মেজেছি আর কি। কালকে রাতের বেলা পাম্পের জল শেষ হয়ে গেছিলো, তারপরে দিয়ে আর পাম্প চালানো হয়নি। তো ভেবেছিলাম সকালবেলাই সব কিছু রেডি করব, তার জন্য এত বাসন পড়েছিল রাত থেকে। এখন সব মাজলাম, মেজে রেখেছি ওখানে, জলগুলো ঝরে গেলে তারপরে ভিতরে ঢোকাবো। আমার তরকারি আপাতত হয়ে গেছে, একটু মাংস করেছি, তরকারি আপাতত হয়ে গেছে, ভাতটা বাকি আছে, ভাতটা করব। তো তোমাদের কেমন লাগছে আমাদের এই কাজের সাথে সাথে ঘরের কাজ? যদি ভালো লেগে থাকে, খারাপ ভালো যা লেগেছে অবশ্যই জানিও। যদি আমাদের এখানে কোনো ভুল ভাল আমরা সাজিয়ে থাকি তো সেটাও অবশ্যই জানিও। বিশেষ করে ঠাকুরের জায়গায় যদি কোনো ভুল ত্রুটি দেখো অবশ্যই জানিও, কারণ আমরা তো সেভাবে একদম পটু নই কোনো কাজেই, নিজেদেরকে তবুও তৈরি করা আস্তে আস্তে। তো সেই হিসাবে তোমাদের কাছে বারবার অনুরোধ রইল। মানে এত ভালো বাংলা বলছে আর তার উপর আমার গলাটা গেছে। তো তোমাদের কাছে সত্যি সত্যি মানে মজা করে বলছি না, আমি অনুরোধ করছি যে যদি সত্যি কোনো কিছু ভুল থাকে তো অবশ্যই জানিও। আর জামা কাপড় দেওয়ার জন্য ছাদটা আমাদের একদমই মানে খালি নেই, ছাদের মধ্যেও অনেক জিনিসপত্র রয়েছে, যার জন্য আমরা এখানেই এরকম দিয়েছি, যতটা পেরেছে দিয়েছে আর কি। আমিও কালকে রাতে কিছু জামা কাপড় কেচেছি, সঞ্জনা কিছু কেচেছে, ওই জন্য আজকে ওইগুলো তুলে দিয়ে আবার তুলে ওখানে আপাতত ওই সোফাটায় রাখা হয়েছে। আমার গলাটা এত খারাপ অবস্থা না, আমার গলাটা এত ব্যথা করছে, ঠান্ডা লেগেছে আবার। তো তোমরা জানিও, কিন্তু সবাই একটাই কথা বলছি যে কেমন কি লাগলো। আমি যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম যে তোমাদেরকে আমি পুরো গুছিয়ে দেখাবো, তো আমি সেই কথাটা রেখেছি। এবারে তোমরা দয়া করে আমাকে জানিও আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে। চলো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।